বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই পবিত্র মাহফিলে আমরা আলোচনা করব এক অত্যন্ত ভয়াবহ ও আত্মধ্বংসকারী একটি গুনাহ সম্পর্কে। সেটি হলো হিংসা। হিংসা বা ঈর্ষা এমন এক মানসিক ব্যাধি যা মানুষের আমল নষ্ট করে দেয়, হৃদয় কলুষিত করে, সমাজে বিভেদ সৃষ্টি করে এবং পরকাল ধ্বংসের কারণ হয়। হিংসা অর্থাৎ হাসাদ হলো অন্যের কোনো নিয়ামত দেখে দুঃখ পাওয়া এবং মনে আশা করা যে সে নিয়ামতটি তার থেকে চলে যাক। হিংসুক ব্যক্তি কখনো শান্তি পায় না, সে নিজের অন্তরেও পুড়ে অপরকেও পুড়িয়ে দেয়। কোরআনে কারীমের দৃষ্টিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হিংসার ব্যাপারে আমাদের সতর্ক করেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বলে, যার অর্থ আমি আশ্রয় চাই ভোরের রবের নিকট এবং হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই সে যখন হিংসা করে। সূরা ফালাক আয়াত 5। এই আয়াতে আল্লাহ পাক হিংসুক ব্যক্তির হিংসার অনিষ্ট থেকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় চাওয়ার আদেশ দিয়েছেন। এতে বোঝা যায় হিংসা কত ভয়ঙ্কর একটি জিনিস। হিংসার প্রথম শিকড় হলো ইবলিস। ভাইরা, হিংসার ইতিহাস শুরু হয় জান্নাত থেকেই। ইবলিস যখন দেখল যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদাহ করার আদেশ দিয়েছেন, তখন সে হিংসায় জ্বলে ওঠে। সে বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, অর্থাৎ আমি তো তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। সূরা আরাফ আয়াত 12। এই অহংকার ও হিংসার কারণেই সে চিরতরে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে যায়। তাই বুঝতে হবে হিংসা ইবলিসের গুণ। যে হিংসা করে সে শয়তানের পথে চলে। হিংসার আরেকটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তার ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করেছিল কেবল হিংসার কারণে। তাদের কথা ছিল, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই আমাদের চেয়ে আমাদের পিতার নিকট বেশি প্রিয়। সূরা ইউসুফ আয়াত 8। এভাবেই হিংসা মানুষকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, রক্তের সম্পর্ককেও ভুলিয়ে দেয়। হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসার ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। তোমরা হিংসা থেকে বাঁচো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আবু দাউদ 4903। ভাইয়েরা আমার, সারাদিন আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি, দান করি, কিন্তু যদি আমরা হিংসা লালন করি অন্তরে, তাহলে এগুলো ধ্বংস হয়ে যাবে সবই। হিংসার পরিণতি অত্যন্ত ভয়াবহ। হিংসা আল্লাহর ভাগ্যের প্রতি সন্দেহ সৃষ্টি করে দেয়, কারণ যে ব্যক্তি হিংসা করে সে মনে করতে থাকে ওর কেন এত কিছু হলো, আমার কেন নাই। দ্বিতীয়ত, হিংসুক ব্যক্তি নিজেই নিজের আত্মাকে অশান্ত করে তোলে, কারণ সে অন্যের সুখ কখনোই সহ্য করতে পারে না। তৃতীয়ত, হিংসা মানুষের আমল নষ্ট করে দেয়, যেমন নাকি হাদিসে পাকে ইরশাদ হলো। চতুর্থত, হিংসা সমাজে বিভেদ সৃষ্টির এক অন্যতম কারণ। ঘরে ঘরে, সমাজে, কর্মস্থলে, প্রতিটি ক্ষেত্রে অশান্তি ছড়িয়ে দেওয়ার এক অন্যতম কারণ হলো হিংসা। সুতরাং আমাদেরকে হিংসা থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। আজকে আমরা খুঁজে দেখব হিংসা হতে মুক্তির উপায় কি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, অর্থাৎ আল্লাহ যেটা আমাকে দিয়েছেন সেটা যথেষ্ট মনে করা, আর আল্লাহ অন্যকে যেটা দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হিকমতের সাথেই দিয়েছেন বলে মনে করা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আমার ভাগ্যে অন্যের চাইতে কম বা বেশি যেটাই রাখুন না কেন সেখানে সবসময় খুশি থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি যা দেব তাতে সন্তুষ্ট থাকো তাহলে আমি বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। 3, অন্যের নিয়ামতের জন্য দোয়া করা, এতে হৃদয় প্রশান্ত হয়, অর্থাৎ অন্যের জন্য এভাবে দোয়া করা
যে আল্লাহ তাকে তুমি যা দিয়েছো তাকে আরো বাড়িয়ে দাও। চতুর্থত, হিংসা হলে সাথে সাথে ইস্তেগফার করা, অর্থাৎ যখনই মনের মধ্যে কারো সম্পর্কে হিংসা বা বিদ্বেষ লালিত হতে শুরু করবে, তখনই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই দোয়াটি পাঠ করা, এতে অন্তর পরিষ্কার হবে। পঞ্চম, নিজেকে একথা জিজ্ঞেস করা, আমি কি চাই যে ওর ভালো কিছু চলে যাক? এটা কি ইসলামের শিক্ষা? এভাবে যদি নিজের মনকে প্রশ্ন করা হয়, তাহলে মন থেকে অবশ্যই সে সাড়া পাবে ইসলামের শিক্ষার বিপরীতে না চলার জন্য। আর হিংসার বিপরীত গুণ হাসাদ নয়, গীবত নয়, বরং হাসাদে ভালোবাসা। হাসাদে ভালোবাসা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুইটি ক্ষেত্রে মানুষকে প্রতিযোগিতার জন্য বলেছেন। এক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করে। দ্বিতীয়ত, যে ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী মানুষকে শিক্ষা দান করে। অর্থাৎ এ দুইয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি অথবা মনে মনে ভাবতে পারি যে হ্যাঁ আল্লাহ, সে যেভাবে ধন সম্পদ দান করে তুমি আমাকেও যদি ধন সম্পদ দাও আমরাও দান করব। অথবা এভাবে দোয়া করা, হে আল্লাহ, তাকে তুমি যে জ্ঞান দিয়েছো সে অন্যকে শিক্ষা যেভাবে দান করছে, আমাকে জ্ঞান দাও, আমি অন্যকে শিক্ষা দেব। এটি বুখারী ও মুসলিমের হাদিস। এই হিংসা আসলে হিংসা নয়, এটা বরং ইচ্ছা। অর্থাৎ আল্লাহ আমাকেও এই নিয়ামত দিন যে আমিও আপনার পথে ব্যয় করতে পারি। পরিশেষে সম্মানিত ভাইয়েরা আমার, হিংসা এমন এক আগুন যা আমাদের আমলকে ধ্বংস করে দেয়, শান্তি নষ্ট করে দেয়, সম্পর্ক ভেঙে দেয়। আমরা যেন এই ধ্বংসাত্মক ব্যাধি থেকে নিজেকে রক্ষা করতে পারি, আসুন আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তর হিংসা থেকে পবিত্র করুন। আমাদের এমন অন্তর দান করুন যেখানে থাকবে শুধুই ভালোবাসা, ঈমান ও আপনার প্রতি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।